হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খান, মেহেদী হাসান হৃদয় প্রজেক্ট, যেটা মোস্ট হাইপ প্রজেক্ট এবং যে ছবিটার রীতিমতো প্রচণ্ডভাবে অ্যান্টিসিপেশন তৈরি করতে পেরেছে। কেন জানো? পরশুদিন একটা ভিডিও বানিয়েছি, আমি দেখলাম এবং দেখে আমার প্রচণ্ড ভালো লাগলো। আমার মনে হলো যে এটাকে নিয়ে একটা কথা বলে যায়। সত্যি কথা, রায়হান রাফি তথা হিমেল আশরাফ তাদের সকলের আগে মেগাস্টার শাকিব খানকে খুশি করতে পেরেছে মেহেদী হাসান হৃদয়। এবং শুধু তাই নয়, আজকে বরবাদের মতন ছবি, সব থেকে বেশি ব্যবসা সফল ছবিও কিন্তু মেহেদী হাসান হৃদয় শাকিব খানের সাথে কোলাবরেট করে দিতে পেরেছে। আচ্ছা, এবার পয়েন্ট হচ্ছে যে আজকে 2027 সালে শাকিব খান কেন মেহেদী হাসান হৃদয়ের ছবিটাকে সবার আগে সাইন করলেন? তার মানে এমন কিছুই মেহেদী হাসান হৃদয় শুনিয়েছে যেটা সর্বশ্রেষ্ঠ এই সবকটা ডিরেক্টরের সাথে। আজকে এরকমটা শোনা যাচ্ছে যে দুটো ডিরেক্টরকে মেগাস্টার দেবেন, এরকমটাই বলা হয়েছিল। তো প্রথম যে ঈদটা বা প্রথম যে লকটা প্রজেক্টটা, সেটা মেগাস্টার মেহেদী হাসান হৃদয়কে দিলেন। কেন দিলেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো স্পেশালিটি আছে, নিশ্চয়ই কোনো ধামাকা আছে। তো সেই ধামাকাটা কিন্তু কোথাও গিয়ে এই ছবিটার ভিতরে রয়েছে। এবং এই ছবিটা পলিটিক্যাল ছবি নয়, কিন্তু এটা একটা অ্যাকশন থ্রিলার ছবি। এবং আবার অ্যাকশন থ্রিলার, আবার একটা বড় ছবি, আবার একটা বড় ক্যানভাস, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের উপরে ডেফিনেটলি আমি ভরসা করছি। কারণ ওরা বরবাদ দিয়েছে, আমি রাক্ষস দেখিনি এখন অব্দি, আমি দেখবো। তবে ওরা বরবাদ দিয়েছে, ঠিক আছে? তো কি বলবো, মানে একটা আলাদা রকম সেলিব্রেশন কোথাও গিয়ে করতে ইচ্ছে করছে। কারণ বরবাদ কি করেছে বাংলাদেশের সিনেমা হিসেবে, 100 কোটির এই ছবিটা 100 কোটির মার্ক ছুঁক, এটা আমি চাই। কিন্তু আজকে সামনে যদি থাকে শাকিব খানের সামনে তুফান 2, তারপরেও শাকিব খানের সামনে যদি থাকে আজকে হিমেল আশরাফের মতন একটা পরিচালকের ছবি, তিনজনই কিন্তু খুব সাকসেসফুল ডিরেক্টর, মেহেদী হাসান হৃদয়, হিমেল আশরাফ, রায়হান রাফি। কিন্তু তার মধ্যিখানে মেহেদী হাসান হৃদয়কে পিক করলেন শাকিব খান, বাকি দুজনকে পরবর্তী সময় দিলেন, নিশ্চয়ই দিলেন, কিন্তু পরবর্তী সময় দিলেন। তাহলে বুঝতে হবে যে কন্টেন্ট ওয়াইজ কিন্তু এই ছবিটা মারাত্মক কিছু হতে যাচ্ছে, এটা কিন্তু বলতে হবে, এটা কিন্তু বুঝতে হবে। তা নাহলে হঠাৎ করে ওনাকে পিক করলেন কেন? দিতেই পারতেন ঠেলে অন্য সময়, দিতেই পারতেন। আরে ঈদে ঈদে যদি দেখো, ঈদের ব্যাপারটা হচ্ছে পার্থিব বাংলা কথা। ঈদের ব্যাপারটা হচ্ছে লোকে শাকিব খানের থেকে বড় ছবি চায়, সেলিব্রেশন ছবি চায়, মশালাদার ছবি চায়। ওই ভাই কোনো রকম কোনো জ্ঞান চায় না লোকে, নো জ্ঞান নো বিজ্ঞান, অনলি এন্টারটেনমেন্ট চায় শাকিব খানের থেকে ঈদে লোকে। এবং শাকিব খানেরও উচিত সেই দিকটাতেই ফোকাস করা, শুধুমাত্র প্রিন্সের মতন ছবি না বানিয়ে। ব্যাস এইটাই আর কি বিষয়, যে টিমটা যাতে একটু ভালো থাকে, ব্যাস, আর কিছু না। সেলিব্রেশন ছবি হোক, কারণ শাকিব খানকে লোক ওভাবে দেখতেই পছন্দ করে না। রকস্টার হোক বা ভালো কোনো ছবি শাকিব খান যখন নাটক করছে, কেউ দেখবে না ভাই, দেখবে না। কারণ সবার ওই একটাই এক্সপেকটেশন যে ভাই ওই লোকটাকে ওইভাবে দেখবো, সেলিব্রেট করবো, আনন্দ করবো, নাচবো, গাইবো। তো আজকে তুফান কিন্তু বরবাদ আসার আগে সব থেকে বড় ছবি ছিল, তার পার্ট 2 সাইন করছেন না এখনো অবধি শাকিব খান, ডেফিনেটলি করেননি এখন অবধি। করলে তো একটা হাইপ আসতো, করলে তো একটা হাইপ ছাড়ো ভাই, করলে তো একটা খবর আসতো, করলে তো একটা খবর সামনে বেরোতো। অনেক আউচাউ হয়েছে, অনেক আলোচনা হয়েছে, প্রচুর হাইপ হয়েছে। আমি নিজে রাফি ফ্যান, আমার প্রচণ্ড ভালো লাগে রাফি শাকিব খান জুটিটাকে। তো প্রবলেম হচ্ছে এখনও অবধি শাকিব খান কিন্তু পরবর্তী ঈদে হিমেল আশরাফকে দিচ্ছেন না, রায়ান রাফিকে দিচ্ছেন না, কখন কি করছেন, আদৌ করছেন কি না, সেটা কোনো রকম কোনো অ্যানাউন্সমেন্ট নেই। কিন্তু মেহেদী হাসান হৃদয়টা কিন্তু লকড, শাকিব খান সাইন ইন করে ফেলেছেন। তো তার মানে গল্প ওয়াইজ ওটা অনেক বেটার কিছু আমাদেরকে ডেলিভার করে দিচ্ছে। এই যে তুফানের থেকে বেটার ছবি বরবাদ, এই কথাটা কিন্তু সেই সময় মনে আছে ন্যারেটিভ উঠেছিল একটা, সেটা কিন্তু আজকে আবার প্রমাণিত করছে মেহেদী হাসান হৃদয় বোধহয় নিজের জীবনের আরও একটা শ্রেষ্ঠ সিনেমা বানাতে চলেছেন। কারণ শাকিব খান তো যা তা ছবিতে সাইন করে ফেলেন না। এবং আমার শাকিব খানের চয়েসের ওপরে বিশ্বাস আছে। একটা ভুল করে হয়তো প্রিন্স হয়ে গেছে, প্রিন্সের কিন্তু আইডিয়া ওয়াইজ প্রিন্স কিন্তু খুব ভালো ছিল, অন পেপার কিন্তু প্রিন্স ভালো ছিল, শুধু ভুলভাল ডিরেক্টরের হাতে পড়ে ছবি ভোগে চলে গেছে। তো এইটা হচ্ছে বিষয়, মেন প্রবলেম হচ্ছে ডিরেক্টর। তো আজকে মেহেদী হাসান হৃদয় নিজের ক্যালিভারটা দেখিয়েছে। মেসিও যেরকম রোজ গোল মারবে না, তেমনি ধোনিও যেরকম রোজ 6 মারবে না, সেরকমই সিমিলারলি মেগাস্টার শাকিব খানও যে রোজ ভালো স্ক্রিপ্ট চুজ করবেন এমনটা নয়। তো এক্ষেত্রে চান্সটা খুব হাই যে সিনেমাটা খুব ভালো হবে। যাই হোক, বাদবাকি তোমাদের আর কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে যে সিনেমাটা মারাত্মক জায়গায় যেতে চলেছে? আমার কিন্তু মনে হচ্ছে ভাই যে এই সিনেমাটা নেক্সট ইয়ার মেগাস্টারের সব থেকে বড় ছবি হতে যাচ্ছে, বড় ছবি হতে যাচ্ছে। এবং শাকিব খানকে খুশি করতে পেরেছে সব কটা বড় সুপারস্টার ডিরেক্টরের সামনে দাঁড়িয়ে। উনিও একজন সুপারস্টার ডিরেক্টর বলা চলে, মেহেদী হাসান হৃদয়। তো কিছু তো আছে, কুছ তো হ্যাঁ ভাই, আরে কুছ হোনা চাইয়ে ভাই। সেলিব্রেশন ফিল্ম আসুক, বড় ছবি আসুক, আমরা চাই। মানে মেগাস্টার শাকিব খানেরও লাস্ট ইয়ার দুটো যে ছবি, সে দুটো ছবিও যে একটা হিউজলি কিছু হয়েছে তা নয়। তাই আমরা ওয়েট করে বসে আছি মেগাস্টারের পরবর্তী ছবির জন্য। তোমাদের আর কি মতামত, তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।